এই বশীকরণের জন্য মেয়েরা কবিরাজের কাছে ইজ্জত দেয়। কি বলেন? বলছি কথাগুলো আজকে আমি। আমার কাছে একটা রুগী ফোন করছে যে হুজুর আমার এই সমস্যা, স্বামী আমাকে 7 মাস হয়ে ছেড়ে চলে গেছে, আমি অনেক কবিরাজ দিয়ে ট্রাই করছি, অনেক কিছু করছি, কিছু হচ্ছে না, আপনি পারবেন কি না আইনা দিতে? আমার স্বামীকে বিচ্ছেদ হয়ে গেছে, অথচ তালাক হয়ে গেছে। আপনি আমাকে কিছু জিনে ধরা মানুষের গল্প শোনান। একটা মেয়ে গত কয়েকদিন আগে আসছে, তাকে ঘর থেকে সে বের হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারতেছে না, বেঁধেও রাখতে পারতেছে না, মানে এরকম পরিস্থিতি। তার বিয়ে হয়েছে, স্বামীর সাথে থাকবে না, সে চলে যাবে। তো এ ধরনের অনেক রোগী এখন আমাদের সমাজে আছে, চলে যাচ্ছে। তারা প্রথম অন্যান্য কবিরাজের কাছে গেছে, কোনো কিছু হচ্ছে না। পরে আমার কাছে আসলো। এই মেয়েটার আপনি চিন্তাও করতে পারবেন না, মানে টোটালি সে স্বামী, মা, বাবা কারো কথা শুনতে পারে না। মা বাবা, মাকে মারে, বাবাকে মারে, স্বামী তো কথাই শুনতে পারে না, কথা বলে না, জিন তার উপর বর করে আছে। তো আমার কাছে আসার পর আমরা ট্রিটমেন্ট দিতে গিয়ে তাকে তার চোখের সামনে হাজির করি। সে দেখছে, সে দেখছে, সে বলতেছে যে আমার মায়ের সাথে জিনের সমস্যা ছিল, তার মায়ের সাথে। আচ্ছা আচ্ছা, তার মায়ের এর আগে সে কিন্তু একা, ওই মেয়েটা, তার মা বাবার আর কোনো সন্তান নেই। এর আগে একটা বাচ্চাকে গর্ভে মারা হয়েছে, আর একটা 2.5 বছর 3 বছর বয়সে পানিতে ফেলে মেরে ফেলছে। এটা ওই মেয়েটা বলতেছে। এবং আমি বলছি আচ্ছা দেখো তো কিভাবে মারছে। তো সে আমাকে বলতেছে যে এভাবে, ভিডিওটা আছে আমার কাছে, সে বলতেছে এভাবে ধরে পানিতে ফেলে দিছে, লম্বা একটা মানুষ দেখা যায়। আমাকে বলতেছে লম্বা একটা মানুষ দেখা যায় আকাশের সমান। ও কি করছে, আমার বাইটাকে এভাবে পানিতে ফেলে দিছে, ফেলে দিয়ে এভাবে দেখাইতেছে, এভাবে চাপ দিয়ে ধরে রাখছে। তাই আমি বললাম ওইটা এখন কোথায় আছে? বললো যেখানে মারছে তার পাশে একটা ব্রিজ আছে। তার মা বলতেছে হ্যাঁ ঠিক আছে, যে মারছে যে ওখানে একটা ব্রিজ আছে। তো আমি বললাম তাহলে সে ওখানে আছে এখনো? বলতেছে হ্যাঁ আছে। তো আমি বললাম যে হুজুরদেরকে বললাম তাকে ধরে নিয়ে আসেন। কোন হুজুর? আমার হুজুর যারা আছেন, ফেরেশতাদেরকে, সোজা কথা। আমি আগেও আপনাকে বলছি ওটা নিয়ে তো অনেক বিতর্ক আছে, এটা নিয়ে বহু বিতর্ক সহ্য করতে হয়েছে, আমাকে নিয়ে যেমন সহ্য করতে হ্যাঁ হয়েছে। বিতর্ক অনেক হয়েছে। তো তার প্রমাণ হিসাবে আমি একটা কথা বলে দিই মাঝখান দিয়ে। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা 30 থেকে 31 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলতেছেন যারা মুমিন বান্দা তাদের জন্য ফেরেশতারা দুনিয়া এবং আখিরাত